কলিযুগের মানুষ অমরত্ব লাভ করতে পারবে হরিনামকে আশ্রয় করলে, সেই বিশ্বাস আমাদের নেই। কেন? তুমি যদি তিলক সেবা করে মালা চন্দন পরে হরিনাম করো, তোমাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যায়। আমরা কলিযুগের মানুষ, আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু, হিন্দুরা আজকে হিন্দুদের শত্রু বলি আমাদের দিনের পর দিন অধঃপতন করছে, তবু উন্নতি হচ্ছে না। মহাপ্রভু বললেন কলিযুগের একমাত্র কর্ম হলো হরিনাম, হরি নামে হরি নামে। হরিনামকে তুমি যদি আশ্রয় করো, হরিনামকে তুমি যদি গ্রহণ করো, পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে হরিনামের দ্বারা। কিন্তু আমরা কলিযুগের মানুষ সকালবেলা সন্ধ্যেবেলা একবারও হরিনাম করি না, সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলি, এত পরিশ্রম করি সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, কিন্তু ভগবানকে আমরা ডাকতে ভুলে যাই। চিন্তা, সংসারে থাকলে চিন্তা হয়, হয় না মা? চিন্তা করে করে ব্রেন স্ট্রোক হলো, প্যারালাইসিস হলে, হার্ট ফেল করলে, তাহলে চিন্তা করে যদি তোমার শরীর খারাপ হয়ে গেল, কার জন্য চিন্তা করে? সংসারের জন্য চিন্তা করলে সংসার থেকে পেলে কি? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। তাহলে এই যে চিন্তাটা আমরা করছি ছেলের জন্য, এই যে চিন্তা করছি সংসারের জন্য, এই যে চিন্তা করছি আমার উন্নতি কিভাবে হবে, যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধা লাভ যায়তে, সা চিন্তা যদি নন্দ নন্দন পদে দণ্ডারবিন্দে ঘনন, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। দান দেবেন মায়েরা? ভূমির জন্য চিন্তা করি, সংসারের জন্য চিন্তা করি, ধনধানের জন্য চিন্তা করি, এইগুলো চিন্তা ছেড়ে দিয়ে যদি একবার নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করি, কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ ভীমন সদনে প্রাণে প্রভু। যমরাজ টানাটানি করলেও তোমাকে নিয়ে যেতে পারবে না যদি একবার দুবাহু তুলে হরিনাম করতে পারো। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করবো, সবাই মিলে প্রেম শেষ। তত্ত্ব কি বলছে দেখুন, জিহ্বা দগ্ধ পরাণীন, হস্ত দগ্ধ পরোধ্বনি, মন দগ্ধ পরস্ত্রীণাং ভ্রময়ন্তি মুহুর্মুহ। জিহ্বা দগ্ধ পরাণীন, আমাদের রসনা বলছে এই আমরা হরিনাম করব না, হরিনাম না করে কি করবে না? জিহ্বা দগ্ধ পরাণীন, যত পরের খেতে পারবো ততই ভালো, তবু রসনায় হরিনাম করব না। হাতের কাজ করতাল দেয়া, হাত বলছে হস্তদগ্ধ পরোধ্বনি, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা, চোখ বলছে নিদ্রাং বাসতং পুরুতে মম, মানে বেলা ৮টা পর্যন্ত যত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানের শিরূপ দর্শন করব না। এইভাবে হরিনাম বলে বলা হবে না। হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে,
আধার রাত্রি তুমি যে পথ যাত্রী পথ চলিতে তারে না কথা বলিতে তারে না পথ চলিতে তারে না কথা বলিতে তারে না কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম চলিতে সম্মুখে আধার রাত্রি, আধার মানে কি মা? অন্ধকার। অন্ধকারে পথ চলা যায় না, কিন্তু অন্ধকারে পথ চলা যাবে কি করলে? আমাদের প্রতিটা মানুষের শরীরের ভেতরে জ্যোতি আছে। কিসের জ্যোতি? হরি নামের জ্যোতি। সেই জ্যোতিটাকে বার করতে হবে। কিবা পুরুষ কিবা নারী, তোমারও আছে আমারও আছে, কিন্তু আমরা জ্যোতিটাকে বার করতে পারি না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন পথ চলিতে তারে না কথা বলিতে তারে না পথ চলিতে তারে না কথা বলিতে তারে না পথ চলিতে তারে না কথা বলিতে তারে না কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম চলিতে আগ বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে প্রেম সে বলো রাধে রাধে। অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। মানে কি মা? অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। তার মানে গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবে। এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে ফল পাবে। কথাটা সত্য না সত্য নয় মা? সত্য। যদি সত্য হয় তাহলে এই জন্মে আমাদের কর্মটা ভালো করতে হবে তো, হ্যাঁ কি না? স্বামী দিকে মিথ্যে কথা বললে চলবে? চলবে না। লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করলে চলবে? সত্য পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। এটা বাস্তব প্রমাণ আমাদের দিদি। এটা কলিযুগ, বাস্তব ছাড়া কলিযুগের মানুষ চলে না। বাস্তবটা কি দেখবেন আমাদের এই কলিযুগে ঘটছে। আপনি কোনো অপরাধ করেননি, আপনাকে অপরাধের বোঝা আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয়। হচ্ছে না? শুধু শুধু একটা মানুষ কোনো নিরপরাধ, সে কোনো অপরাধ করেনি, তাকে এমনও বোঝা চাপিয়ে দিল সে বেচারি জেল খেটে মরে গেল। এরকম হচ্ছে কলিযুগে। তার মানে আমাদের বুঝে নিতে হবে গত জন্মে তুমি কর্মটা খারাপ করেছিলে বলে তোমাকে শুধু শুধু জেল খাটতে হচ্ছে। তাহলে এই জন্মে যে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব দেহ ধারণ করেছো, আস্তে, এই জন্মে যে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করেছো, এই জন্মে কর্মটা তোমাকে ভালো করতে হবে। তার বাস্তব তত্ত্ব আপনাদের তুলে ধরছে। এক দ্বিজ মানে ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করেছে। চতুর্বেদ, চতুর্বেদ মানে ঋক সাম যদু অথর্ব, চতুর্বেদ পাণ্ডিত্য তার শরীরে বিদ্যমান। ব্রাহ্মণ মনে মনে ভাবছে আমি যে এত বিদ্যা অর্জন করলাম, আমি আর এই কাশীধামে থাকবো না, আমার মনটা চাইছে একটু গ্রামে ফিরে যায়, নিজের জন্মভূমি সেই গ্রামে ফিরে যাই। ব্রাহ্মণ কি করলো? কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে বিদ্যায় পারদর্শিতা হয়ে সে নিজের গ্রামে যখনই ফিরে এলো, গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ জানালো। ব্রাহ্মণ, তুমি এত বিদ্যা অর্জন করেছো, তোমাকে আমি নিমন্ত্রণ জানালাম। ব্রাহ্মণ, মায়েরা ধান দেবেন, বাস্তব তত্ত্ব তুলে ধরছি। ব্রাহ্মণ নিমন্ত্রণ রক্ষা করার জন্য রাজার দরবারে গিয়ে উপনীত হয়েছে, মানে উপস্থিত হয়েছে। ব্রাহ্মণ ওই রাজাকে দর্শন করে বলছে, রাজামশাই আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি এসেছি। বাহ! ব্রাহ্মণ প্রণিপাত মানে প্রণাম।
শোনো ব্রাহ্মণ, তোমার বাবা মা বেঁচে আছে? না, আমার বাবা মা কেউ নেই, আমার পরিবারও নেই, মানে আমি বিয়ে থা করি নাই, আমার আত্মীয় স্বজন কেউ নেই, আমি একা। বাহ, আচ্ছা ব্রাহ্মণ, তুমি প্রসাদ পাও কিভাবে? মাদুগুরি করি। মাদুগুরি মানে ভিক্ষা, ভিক্ষা করে যেটুকু পাই রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ পাই। ব্রাহ্মণ, আজ থেকে তোমাকে মাদুগুরি করতে হবে না, আজ থেকে তুমি রাজপরিবারে রাজপুরোহিত হিসাবে নিয়ম হয়ে যাও। রাজপুরোহিত। ব্রাহ্মণ তখন হাত জোড়ে করে বলছে, রাজমশাই, আমি যে এত বিদ্যা অর্জন করেছি কারু রাজভিত্ত হওয়ার জন্য নয়, কারু রাজ কর্মচারী হওয়ার জন্য নয়। আপনি যদি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবের সেবা দেব, আর ভিক্ষা করে যা কিছু পাবো প্রসাদ দিয়ে প্রসাদ পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন বলছো তোমাকে আমি একটা মন্দিরই করে দিচ্ছি, রাজপুরোহিত হিসাবে তোমাকে থাকতে হবে না। ব্রাহ্মণকে কি করেছে, রাজা একটা বড় মন্দির করে দিয়েছে, বিশাল বড় মন্দির। সেই মন্দিরে রাধা মাধবকে বসিয়েছে ব্রাহ্মণ, রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দেয়। আজকেও দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে এ দেখুন। ওং এধাই স্বাদ সৌবিত্রক মধ্যবর্তী নারণ সর্জিজাসন সন্নিবিষ্ট করবান কনক কন্দলমান ক্রীতি হারি হৃদয়ময় বহুদীত শঙ্খ চক্রং। ওং নমো নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পাপ কর্মান পাপ সম্ভব তৈ মঙ্গ পুনরিকাস্যং সর্ব পাপ হর হরি হরে মনমদ কৈক ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মামি জগদীশ রক্ষ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণে তমকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সিদ্ধ বিনাশনং শক্তি ভূত সনাতনী গুণাশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনপ্রিয়া পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং বিহান স্মাৎকৃতং জগন সিদ্ধে ভবতু মে দেবী নাথ সাধ সুরে সুরেশ্বরী अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कहती भगवान आती नहीं, कहती में भगवान आती नहीं, तुम्हें मीरा के जैसे बुलाते नहीं, तुम्हें मीरा के जैसे बुलाते नहीं। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसी बुलाते नहीं, तुम मीरा के जैसी बुलाते नहीं। कौन कहती ही भगवान आते नहीं, कहती में भगवान आते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदरम
अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। ব্রাহ্মণ দেখতে 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 10 বছর 15 বছর 20 বছর কেটে গেল, বুড়ো হয়ে গেল ব্রাহ্মণ, বৃদ্ধ। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার, বিয়ে দিতে হবে রাজকুমারের। রাজকুমারের বিয়ে দিল রাজা, ঘরে রাজনন্দিনী এলো। আহা, নতুন বউ তো মা। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে ঘুম নেই। নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? রাজনন্দিনী পাঁচালি করছে রাত্রিবেলা, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী পাঁচালি। একই একটা জ্যোতি আসছে না, খাটের তলা থেকে জ্যোতি আসছে। রাজনন্দিনী কি করেছে, আমার জ্যোতিটাকে বার করেছে, টানতে টানতে বার করে দেখছে, খুলে দেখছে একটা চকচক করছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে 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 ভারী তরবারি হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। যখনই রাজকুমারের গলায় পড়ল মা, সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল। বইয়ের হাতে স্বামী খুন। রাজনন্দিনী মনে মনে ভাবছে, সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমারও গদ্দান নেবে, একমাত্র ছেলে বলে কথা, হ্যাঁ আমারও গদ্দান যাবে না, আমারও গদ্দান যাবে। ভোর হয়ে এলো, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা মন্দির করে দিয়েছিল মা, বুড়ো বয়স, সে কি করেছে, কুয়ো থেকে জল তুলে স্নান করবে বলে ঠিক করছে। রাজনন্দিনী দেখতে পেয়ে, বুড়োটাকে দেখতে পেয়ে বলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, কি হলো রাজনন্দিনী? বলছে, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বুড়ো মানুষটা, ধরো। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজমশাই, আপনার একমাত্র ছেলে রাজকুমারকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ। কে হত্যা করলো মা? কার দ্বারা বললো? রাজনন্দিনী। দোষটা চাপছে কা? এরকম কলিযুগে হচ্ছে। আচ্ছা ব্রাহ্মণ, তুমি কি আমার ছেলেকে হত্যা করেছো? না রাজমশাই, আমি আপনার ছেলেকে ছোট্টবেলা থেকে দেখছি, আপনার ছেলেকে মেরে কি লাভ আমার? রাজনন্দিনী, ওই যে বলে না চোরের মায়ের বড় গলা, রাজনন্দিনী চিৎকার করে বলছে, রাজমশাই, আমি স্বামী হত্যার প্রতিশোধ চাই, আমি স্বামী ছাড়া বাঁচতে পারবো না, আমি স্বামী হত্যার প্রতিশোধ চাই। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। সঙ্গে সঙ্গে রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব, সারাদিন মাদুকরি করে ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনোদিন প্রসাদ পাই না, এইটাই কি তোমার বিচার? যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে এত দুঃখ দাও, যারা ভগবানকে মানে তাদেরকে এত কাঁদাও, উত্তর দাও ঠাকুর। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, আমায় অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে তোর, এই কি রে বিচার। কাটাই জীবন আলোর বিশাল
কাটাই জীবন অন্ধকারে আলোর দিশানায় ভবের মহান দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই আমি ভাসিয়া বেড়াই কুলের আশায় জীবন তরি ভাসাইলা আমার এই তীরে ভিজা এলো এই তীরে ভিজা এই তীরে ভিজা এলো এই তীরে ভিজা ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, ব্রাহ্মণ কাঁদতে 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 মনে মনে ভাবলো এই গ্রামে আমি আর থাকবো না, থেকে কি লাভ, যেখানে ছিলাম সেখানেই চলে যাই। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আবার কাশিধাম চলে গেল হাত কাটা অবস্থায়। যখনই কাশিধামে এলো, ব্রাহ্মণ শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছেন। ত্রিকালদর্শী মানে মা যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। আমি ওই ত্রিকালদর্শীকে জ্যোতিষীকে জিজ্ঞাসা করব, আমি কোনো অপরাধ না করা সত্ত্বেও আমার হাত দুটো কাটা হলো কেন? সে তো ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারবে না। যেই ত্রিকালদর্শীর ঘরে গেছে, ত্রিকালদর্শী ঘরে ছিলেন না, জ্যোতিষী ঘরে ছিল না। ব্রাহ্মণ এসেছে, কে? ত্রিকালদর্শীর বউ। কে এলেন? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। আচ্ছা মা, ঠিক আছে, আমি বসছি। ব্রাহ্মণ একটা কোণে বসে আছে। আর যেই জ্যোতিষী প্রবেশ করেছে, ত্রিকালদর্শী যেই প্রবেশ করেছে, ত্রিকালদর্শীর বউ জ্যোতিষীকে দেখে, স্বামীকে দেখে বলছে, এলেন, এবার আসনে বসে হাত দেখতে বসবেন। ঘরে নুন নেই, তেল নেই, আটা নেই, মরিচ মশলা নেই, ঘরে একবার তাকাতে মন যায় না। কি কুখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জমিয়ে খেলো। নানান কথা স্ত্রী স্বামীকে শুনিয়ে দিই। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী নয়। আস্তে আস্তে যেভাবে স্ত্রী এভাবে ঠোক্কর দিল, ঠোক্কর নয়। ব্রাহ্মণ শোনে দিকে, কি জানতে চাও? ব্রাহ্মণ তখন হাত জোর করে বলছে, অপরাধ নেবেন না, একটা কথা জিজ্ঞাসা করব। আমার তো হাত নেই, আমার হাত দুটো কাটা। আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি, কিন্তু তার সত্ত্বেও আপনার কাছে আমি পূর্ণমহ। তো আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারতেন না? কি গো, এইরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে ঠোক্কর দিতে শুরু করলো। তত্ত্বটা দেখো। ব্রাহ্মণ তখন বলছে, যেই বলেছে, জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ, যে আমার স্ত্রী আমাকে ঠোক্কর দিল, এই আমার স্ত্রী ছিল না গত জন্মে। কে ছিল? এই গত জন্মে ছিল একটা গাধা। গত জন্মে ছিল আমার স্ত্রী গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, মানে কাক। তত্ত্বটা দেখুন। সারাদিন গাধা পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধা যেই গাছের গোড়ায় বিশ্রাম করত, আমি গাধার পিঠে বসে ওই ঘাটাতে ঠোক্কর দিতাম। যত ঠোক্কর দিতাম, গাধা তো মুখে বলতে পারতো না, কষ্ট পেত আর ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠোক্কর দিতে
আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। প্রতিদিন ঠক্কর দিতাম তো, গাধার হাড়ে ঢুকে গেছে। গাধা কি করলো, যন্ত্রণা ছটফট করতে 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 মনে মনে ভাবলো এ দেহ আর রাখবো না, জলে ঝাঁপ দিয়ে বিসর্জন দেবে বলে গাধা ঠিক করলো। যেই জলে ঝাঁপ দিতে গেল, আমি তো জল দেখলে উড়ে পড়বো, পাখি উড়বো কি করে, আমার ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে, উড়তে তো পারি নাই। গাধা যখন হরিবল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবল হয়ে গেলাম। দুজনে মরে, গাধা হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে যেমন আমি কাক হয়ে ওর পিঠে ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো, এই জন্মে আমার বউ হয়ে আমাকে প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। তাহলে মা অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভ, অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃত কর্মের ফল। ভাবছেন মা, তাহলে যতদিন বেঁচে আছেন ভালো কর্ম করতে হবে। যত ভালো কর্ম করবেন তত ভালো ফল পাবেন। যে কসাই গরুটার গলা কেটেছিল গত জন্মে, সেই কসাইটা হলো ওর স্বামী, আর গরুটা হলো ও স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে স্বামীর গলাটাকে রাধে রাধে। তাহলে যেমন কর্ম তেমনই ফল। সেই জন্য আমার গৌর হরি বললেন, 84 লক্ষ যিনি ভ্রমণ করে স্বাদের মানব দেহ যখন ধারণ করেছ, একবার দুবাহু তুলে সবাই মিলে বলো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাসরাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাসরাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবাসরাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাসরাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবাসরাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাসরাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবাসরাধরের বল। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয়। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আমার মহাপ্রভু একটা কথাই বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। নিজে মার খেয়ে অযাচিত ভাবে নাম বিতরণ করলেন। কলিযুগের মানুষ এত পাপ করে চলেছে, সেই পাপকে দমন করবে বলে নিত্যানন্দকে প্রভু বললেন, দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে আর নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তুমি তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। জাতের বিচার, মহাপ্রভু জাতের বিচার করেছিল মা। হরে কৃষ্ণ, বুকে হাত দিয়ে বলুন, জাতের বিচার করেছিল? করেনি? তাহলে এখন জাতপাত বলে আছে না নেই? আছে না নেই? আছে। এই আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলে, এই পৈতেটাকে বার করে যদি সকালবেলা পুজো করতে যাই, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি কি বলবো, এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? বলবো তো? তাহলে জাতের বিচারটা কারা করলো? মহাপ্রভু। ভালো করে ধ্যান দেন, মহাপ্রভু চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাই হোক না কেন, তাকে আলিঙ্গন দিল। সে তো ব্রাহ্মণের ছেলে মহাপ্রভু, মিশ্র পরিবারের ছেলে মহাপ্রভু, জাতিতে ব্রাহ্মণ, আচরণ করলো বৈষ্ণব আচরণ। কিন্তু দেখুন, আমরা কলিযুগের মানুষ, জাতের বিচারটা করলো কারা? এই আমরা। মানে জাতের বিচারটা না করলে উপায়টা হবে কি করে?
18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলো চাল, থালা বাটি গ্লাস, হ্যাঁ, 10 খানা ছাপা শাড়ি, 9 খানা গামছা পাবো কি করে? মায়েরা বলি, মায়েদের বলি, ব্রাহ্মণ কাকে বলে? ব্রাহ্মণ কাকে বলে? দ্বিজ কাকে বলে? দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে দুবার জন্ম। জগতে যারা আছে পৈতেধারী, এই যে পৈতেটা আছে, আমি ব্রাহ্মণ নই, মুখার্জি ভরদ্বাজ গোত্র, কিন্তু আমি ব্রাহ্মণ নই, আমি দ্বিজ। আমার দুবার জন্ম, একবার মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আর বাবা গলায় যখন পৈতেটা দিয়ে দিয়েছে তখন একবার জন্ম। জগতে যারা আছে কেউ ব্রাহ্মণ নয়, সবাই দ্বিজ। তাহলে ব্রাহ্মণকে মহাপ্রভু বললেন, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার শরীরের মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। কটা গুণ বললো? 9টা। তার মানে আমাদের গলায় যে পৈতেটা আছে, এটা 9টা সুতো দিয়ে পৈতে। 9টা সুতো মানে 9টা গুণ। তত্ত্বগুলো বুঝে নিন। 9টা সুতো মানে 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে থাকবে? বাংলায় বলে দিচ্ছি। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। নাম পবিত্র হতে পারে, কিন্তু আমার শরীরের মধ্যে ভেতরে পবিত্রতা ভাব নেই। ব্রাহ্মণ যখন পুজো করতে যায়, বাস্তব কথা, ব্রাহ্মণ যখন পুজো করতে যায়, বাঁ হাতে কমণ্ডলু, ডান হাতে পবিত্রতা ভাব। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন। ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? নেই। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা ভাগবত পুরাণ এগুলোকে মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম, ভক্তমণ্ডলী ভক্তমতিমান। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, জাতেরই বিচার তোমরা করো না। আমরা একটাই জাত, আমরা নিতাই দাস, আমরা গৌরের দাস বা দাসী, যেন ভগবানের চরণ ধরতে বারবার যেন তোমার ধরায় আসে। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, গায়ে এলো গৌর এলো রে, গৌর এলো রে, গায়ে এলো গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তি পুরুষ মায়েদের বলি, হরিনাম যখন শ্রবণ করতে এসেছেন সবাই শাঁখ এনেছেন তো? শাঁখ আনেনি? ফুল আনেনি? নামাবলী মাথায় দেয়া হয়নি? হরিনাম শ্রবণ করতে গেলে শাঁখ আনতে হয়, ফুল আনতে হয়, মাথায় নামাবলী, খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই। এখানে ফুল ছিললে হবে না, এটা হলো বৃন্দাবন, বৃন্দাবন থেকে ফুল ছিলতে নেই, ঘর থেকে ফুল আনতে হয়। তবে একটা কথা বলি, এখন লাগবে না, সবার শেষকালে লাগবে। একটা কথা বলি, এই আমরা হয়তো প্রশ্ন করবেন, তোমার মাথায় নামাবলী কই? তোমার গলায় মালা নেই বা তিলক সেবা নেই, তাহলে নামাবলীর প্রয়োজন আছে। গলায় যদি মালা থাকে, তিলক সেবা থাকে, নামাবলীর প্রয়োজন নেই। মহাপ্রভু বুঝবে কি করে তোমার গলায় মালা নেই, তিলক সেবা নেই? মহাপ্রভু বুঝবে কি করে আমার প্রকৃত ভক্ত? ওই জন্য যেখানে হরিনাম যজ্ঞ হয়, কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, তাই না?
কেন কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু তোমার ব্যাসদেবের আসনে বসেছে, এই আসনটা তিরপলের আসন নয়, এটা ব্যাসদেবের আসন। এই ব্যাসদেবের আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। এটাকে মান্য করতে হবে। এটা ব্যাসদেবের আসন, এটা মান্য করুন, প্রণাম করে বসুন, প্রণাম করে উঠুন। মহাপ্রভুকে বুঝিয়ে দেয় গোপীচন্দন পরিয়ে, প্রভু তোমার ব্যাসদেবের আসনে বসেছে, শেষের দিনে যেন বিছানায় পড়ে পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে আবার যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোদার পায়, আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে উড়ে লোরে সোনার নদিয়ায় ধ্বনি লুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে গৌরে লোরে আমাদের গৌরে লোরে। ভক্তমণ্ডলী ভক্তি